যে সমস্ত জিন আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা হইল জিন শয়তান, আর যে সমস্ত মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা কি শয়তান? মানুষ। এই মাজার পূজারি ভণ্ড হইল মানুষ শয়তান। আল্লাহ বলছেন দিনের বেলা খানা পিনার থেকে বিরত থাকো, সে বলে বিরত থাকলে পেটের কিরায় কষ্ট হয়, আল্লাহর জিবরে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এটা মানুষ শয়তান। এই জন্য গতকাল বলেছিলাম মাজার পূজারি ভণ্ডরা শুধু কাফির নয় শয়তানও। শুধু কাফির না শয়তানও। মাজার পূজারি ভণ্ডরা শুধু কাফির নয় শয়তান। কোন মানুষ কাফির কখন? যখন কোরআনের কোন কথাকে অমান্য করে, বিরুদ্ধাচরণ করে। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, কোরআনের কোন কথাকে যদি কেউ বেঠিক সাব্যস্ত করে তখন ওই কাফির হয়ে যায়। এই কথাটা আমাদের জীবন বর্মনে রাখা দরকার যে কোনো মানুষ কাফির কখন হয়? কোরআনের কোনো কথা অমান্য করলে, কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণ করলে কাফির হয়। আল্লাহ বলেছিলেন ইবলিসকে আদমকে সেজদা দিয়া সম্মান করো, অমান্য করলো, এর বিরুদ্ধে যুক্তি দিল। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো, আমার বিধানের বিরুদ্ধে যুক্তি দিল, এর দ্বারা সে কাফির হয়ে গেল। ছেলে মাজার পূজারি ভণ্ডরা শুধু বেঈমান কাফির না শয়তান? বেঈমান কাফির হয় কিভাবে? কোরআনের কথা বিরুদ্ধাচরণ করে। আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে। কাফির হয় কোরআনের কোন কথার বিরুদ্ধাচরণের মাধ্যমে কাফির হয়, আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মাধ্যমে শয়তান। এবার বুঝে থাকলে বলেন যে এই মাজার পূজারি বন্ড এক হইল যে দিনের বেলায় সারাদিন খানা পিনার থেকে বিরত থাকলে পেটের কিরাগুলির কষ্ট হয়, কাজেই আল্লাহর জিবরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে। দিল কিনা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি? দিনের বেলায়, রমজানের দিনের বেলায় সারাদিন খানা পিনার থেকে বিরত থাকো, কথাটা আল্লাহ সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন। এই বেঈমানে দিছে এর বিরুদ্ধে যুক্তি দিয়া শুধু কাফির হইছে না শয়তানও? সুতরাং মাজার পূজারি ভণ্ডরা কাফিরও শয়তানও।